আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত এই আয়োজন শুরু করছি মহান রব্বুল আলমিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পরিচিত শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আজকের অন্যান্য দিনের মতো আজও স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার বিদগ্ধ আলেমীদিন, আমাদের অগ্রজ অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। চলুন শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি। শুকরান, জাযাকুমুল্লাহ। আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, এই জন্য অনেক অনেক শুকরিয়া। বারাকাল্লাহু ফিকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে জানিয়ে দিচ্ছি আপনি ওই জমজমাট আয়োজনের সাথে যুক্ত হতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে, এবং এই আয়োজনটি টেলিভিশনের বাইরে আমাদের অনলাইনেও প্রচারিত হচ্ছে, ফেসবুক এবং ইউটিউবে। সেখানেও মূল্যবান কমেন্টস করে আপনি আমাদের সাথেই থাকবেন। কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হবে? আজকের বিষয় হলো কোরবানির ক্ষেত্রে যে উপলব্ধি থাকতে হয়। এই তো আমাদের আজকে হলো দ্বিতীয় দিন, চলে গেল 2 তারিখ। এইভাবে দেখতে দেখতে আমাদের সামনে সেই কাঙ্ক্ষিত দিনটি চলে আসবে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমরা কোরবানি করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি এবং পন্থা অবলম্বন করে সেই কাঙ্ক্ষিত দিনে আমরা কোরবানি করব। সেজন্য আমরা এখন থেকেই দৌড়ঝাঁপ শুরু করেছি বাজার ঘাটগুলোতে, এবং গরুগুলো কিনতে শুরু করেছি, অনেকেই কিনে নিয়েছি। আসলে এই কোরবানি করতে গিয়ে আমাদের উপলব্ধিটা কেমন হওয়া উচিত, এই বিষয়টি আমরা জানবো শেখের কাছ থেকে। চলুন আমরা শেখের কাছে যাচ্ছি। শেখ, যদি বলতেন কোরবানির ক্ষেত্রে যে উপলব্ধি প্রয়োজন। জি, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। কোরবানি আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম এবং মোক্ষম এক ইবাদত, যেটি আজ থেকে প্রায় 4000 বছর আগে মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সংঘটিত হয়েছিল। যদিও তিনি আদিষ্ট হয়েছিলেন তার পুত্র সন্তানকে কোরবানি করার, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাটা এভাবেই ছিল যে তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করবেন এবং তিনি একটি জান্নাতি দুম্বাকে কোরবানির ব্যবস্থা করবেন, যাতে করে অনাগত দিনে কিয়ামত পর্যন্ত যত মুসলিম পৃথিবীতে আসবে তারা যেন পশু কোরবানির মাধ্যমে একইভাবে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। যদিও কোরবানির এই রেওয়াজ বা প্রথাটা পৃথিবীর শুরু থেকে, আদি থেকে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, তার 2 সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমেই মূলত সর্বপ্রথম কোরবানি শুরু হয়। সেই থেকে শুরু করে সকল জাতির জন্য, সকল উম্মতের জন্য আল্লাহ তাআলা কোরবানির বিধান রেখেছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলছেন যে আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান করেছি এ কারণে যে আমি তাদেরকে রিজিক হিসাবে যে চতুষ্পদ জন্তু জানোয়ার দিয়েছি সেগুলোর উপরে যেন তারা আল্লাহর জিকির করতে পারে, আল্লাহকে স্মরণ করতে পারে। অর্থাৎ পশুগুলো এটা আমার না, এটা আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া পশুকে আমি আমার নিজের মালিকানাধীন এনে তারপরে সেটি আল্লাহর জন্যই আমি কোরবান করে দেব, জবাই করব, এবং সেখানে জবাইয়ের সময় আমি আল্লাহর নামে উৎসর্গ করব। এটিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। এভাবে করেই কিন্তু কোরবানিটা এসেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার স্বীয় পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে কোরবানি করেছেন, সেখান থেকে মূলত আমাদের মিল্লাতে, আমাদের এই উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই কোরবানির বিধান এসেছে। কোরবানির মূল উপলব্ধিটা বা এহসাসটা কি? এহসাসটা হচ্ছে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা করেছিলেন। তার মধ্যে একটা পরীক্ষা তার ছিল, তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন,
সেখানে গোটা পরিবার তার বিরোধিতা করেছে, সমাজ বিরোধিতা করেছে, রাষ্ট্র বিরোধিতা করেছে। যদি আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম ইরাকের উর নামক অঞ্চলে। সেখানে যখন তিনি তাওহীদের দাওয়াত দিলেন, তখন লোকেরা, সমাজ এবং রাষ্ট্র যখন তার বিরোধিতা করলো, এক পর্যায়ে সেখান থেকে তিনি হিজরত করে, ইরাক থেকে হিজরত করে প্যালেস্টাইনে চলে যান। আজকের যে ফিলিস্তিন, এই ফিলিস্তিন সেই আমাদের প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম মিল্লাতের জাতির পিতা, তিনি সেখানেই মূলত তাওহীদের বীজ বপন করেন এভাবে করে। এরপরে যখন তার দেখতে দেখতে দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে তার ৮৬ বছর বয়স হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেলেন। এর মধ্যে তো নমরুদ তাকে আগুনে ফেলে দিতে চাইলো, তাকে শেষ করে দিতে চাইল। আল্লাহ তাআলা সেই পরীক্ষা তাকে কামিয়াব করলেন। এরপরে যখন তার বয়স ৮৬ মতো হয়ে গেল, বয়োবৃদ্ধ হয়ে গেলেন, তখন তার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা জন্ম হলো যে আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করো, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাকে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলেন, জন্মগ্রহণ করলেন শিশু ইসমাইল। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে আরেকটা পরীক্ষা ফেললেন যে তুমি তাকে নির্জন মরুভূমিতে রেখে আসো, বনবাস দাও, অর্থাৎ তাকে দূরে কোথাও রেখে আসো তোমার কাছ থেকে। কত বড় পরীক্ষা ছিল, সুবহানাল্লাহ। এই জায়গা থেকে আমরা আলোচনা শুনবো। দুজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, কোনো ব্যক্তি যদি ৫ ওয়াক্ত নামাজ আদায় না করে এবং সে যদি কুরবানি দেয়, ওই কুরবানি কতটুকু গ্রহণযোগ্য হবে এবং সে সব পাবে কিনা? জি। দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আমি এবছর গরুর ভাগে কোরবানি দিতেছি। এখন ১০,০০০ টাকা আমার ছেলে দিতেছে আর ১০,০০০ টাকা আমি ওকে দিয়ে সাহায্য করতেছি। এখন এই দুইজনে মিলে যে আমি টাকাটা দিতেছি, এখন কি কোরবানি আমার হবে নাকি একজনেরই দিতে হবে? জি। জি। আর ৩ নম্বর প্রশ্ন হলো, মহিলারা যখন নামাজে দাঁড়ায় তখন দু পাকে একত্র করে দাঁড়াবে নাকি ফাঁকা করে দাঁড়াবে? যদি ফাঁকা করতে হয় তো কতটুকু ফাঁকা করার নিয়ম? জি, প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি রাশিদা বলছি ধানমন্ডি থেকে। আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি নামাজে দাঁড়াইলে আমার দুনিয়ার কোনো দুঃখ কষ্টের কথা মনে হয়ে চোখ দিয়ে পানি আসে, সেই জন্য নামাজের কি কোনো সমস্যা হবে? আর যদি ওই সময় ওই মুহূর্তে আমার চোখের পানিটা আসছে দুনিয়ার কথা ভেবে, কিন্তু আমি তখন আল্লাহর কাছে আমি আখিরাতের অনেক কিছুর জন্য মাপ চাইলাম, সেটা কি হবে? জি। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি যদি নামাজে ওই যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, এটা মাঝখান থেকে তো পড়তে সূরার আয়াতগুলি, তো তখন কি আমার শুরুতে বিসমিল্লাহ পড়ে নিতে হবে? জি, প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা বলছিলাম সেই কথাটা একটু সংক্ষেপে শেষ করে ফেলি। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দিলেন যে তুমি তোমার পরিবারকে নির্জন মরুভূমিতে রেখে আসো, তখন তিনি তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম, আমাদের আম্মা জান, এবং তার শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে তিনি সেই মরুভূমিতে, আজকের যেখানে মক্কা কাবা, সেই জায়গাতে রেখে আসলেন। যদিও সেখানে কোনো মক্কা কাবা ছিল না, এটির ভিত্তি বা কাওয়ায়েদটা বালুর নিচে, মরুভূমির নিচে চাপা পড়ে গিয়েছিল। এলাকাতে কোনো বস্তি ছিল না, ওই জায়গায় কোনো বাড়িঘর ছিল না, কোনো বস্তি ছিল না, কোনো জনমানবহীন একবারে শূন্য মরু উদ্যান ছিল, একদম ধুধু মরুভূমি ছিল। এমন একটা জায়গায়, খালি জায়গায় আল্লাহর কত বড় পরীক্ষা, সুবহানাল্লাহ, কত বড় ইমতিহান। এবং নবী, মানে তিনি সত্যিকার আল্লাহ নবী ছিলেন বলেই তিনি এই পরীক্ষায় কামিয়াবি হয়েছেন। এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। কলিজার টুকরা সন্তান, ৮৬ বছর বৃদ্ধ বয়সে সন্তানের জন্য এমনি বেশি মায়া হয়, সেই সন্তানটিকে স্ত্রী সহ রেখে আসলেন। এটি তার জন্য একটা বড় পরীক্ষা ছিল। যখন এই পরীক্ষায় তিনি কামিয়াবি হলেন, আল্লাহ তাআলা তাকে আরেকটা নতুন পরীক্ষা দিলেন। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। যখন শিশু ইসমাইল বাবার সঙ্গে দৌড়দৌড়ি করবার মতো বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে তুমি তোমার সন্তানকে জবাই করো। তখন তিনি সন্তানের কাছে গিয়ে বললেন যে আমি তো স্বপ্নে দেখেছি বাবা তোমাকে জবাই করছে, এখন তোমার কি? ফানজুর মাযা তারা। তখন সন্তানও তো সেই নবীর মতোই, আল্লাহু আকবার, যেমন বাপ তেমন সন্তান। তিনি বলেন ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পরিপূর্ণ করুন, আপনি সেটা নির্দেশ পালন করুন, আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীল বান্দাদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানেও মানে এই দ্বিতীয় আরেকটা বড় পরীক্ষা, শিশু ইসমাইলকে কোরবানি করা। যখন তিনি তাকে কোরবানি করতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদ সাদ্দাকতা রুইয়া,
হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ, সুতরাং এভাবেই আমি মুহসিন বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। আল্লাহ তাআলা সূরার নিচে জান্নাতি দুম্বাকে শোয়া দিলেন এবং পশু কোরবানি হয়ে গেল। সেই থেকেই কিন্তু আসলে আমাদের এই পশু কোরবানি চলে আসলো। এহসাসটা কোন জায়গায়? এহসাসটা হলো, অনুভূতিটা হলো যে ইব্রাহিম সাহেবকে আল্লাহ তাআলা যখন বললেন যে শিশুকে জবাই করো, কোরবানি করো, দেখুন কিভাবে সম্ভব এটা। একজন নিজের সন্তানকে আমি আল্লাহর জন্য কোরবানি করে দেব, তিনি তো জানতেন না এটা যে আমার এই জবাইটা করব আমি, তারপরে আল্লাহ হয়তো এভাবে করে একটা কৌশল করে জান্নাত থেকে দুম্বা এনে আমার শিশুকে বাঁচিয়ে দেবেন, এটা তো তিনি জানতেন না। তিনি তো নিশ্চিতই জানতেন যে আমি আমার এই ছুরি দিয়েই আমি আমার সন্তানকে কোরবানি করছি। কত বড় পরীক্ষা, এবং এই পরীক্ষায় ইব্রাহিম ইসলাম কামিয়াব হয়েছিলেন। তার মানে কোরবানির মূল এহসাস বা অনুভূতি হলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে জানটা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, আমার আপনার এই জান এবং মাল এটি আল্লাহর দেওয়া নিয়ামত, আমার সন্তান আমার পরিবার আল্লাহর দেওয়া নিয়ামত, আমার গোটা নিয়ামতকে সন্তুষ্ট চিত্তে আল্লাহর রাহে এটাকে উঠিয়ে দেওয়া, এটাই হলো কোরবানির মূল শিক্ষা। যেটা আল্লাহ তাআলা এভাবে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তার জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ আমাদেরকে দিবেন জান্নাত, আর আমাদের কাছে আল্লাহ চাইছেন আমাদের জান এবং মাল। তো সুতরাং আপনি আপনার যদি জান এবং মাল, সন্তান সন্ততি সকলকে যদি আল্লাহর দ্বীনের উপর যদি উঠিয়ে দিতে পারেন, বিশ্বাস করুন, আমি গত জুমায় খুতবা দিয়েছি, কোন একজন মানুষ 5 লাখ টাকার গরু কোরবানি করেছেন, আপনার সন্তান যদি দিনদার না হয়, আপনার সন্তান যদি নামাজি না হয়, আপনার স্ত্রী যদি বেপর্দা হয়, আপনার এই কোরবানি আল্লাহর কাছে 2 পয়সার কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ চান আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, তাদের সবাইকে যেন আপনি আল্লাহর রাস্তায় যেন আপনি উৎসর্গ করে দেন, তাদেরকে যেন দিনদার বানিয়ে দেন, তাদেরকে দিনের পাবন্দি করে দেন, এটা আল্লাহ চান। এইটা না করে শুধু পশু কোরবানি করলে আপনার গোশত খাওয়া হবে, আসল কোরবানি যেটা সেটা হবে না। শুকরিয়া শেখ। আমরা দুজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমার নিজের কিছু স্বর্ণ আছে, 2 মেয়ের বিয়ের উদ্দেশ্যে আমার আব্বু ও মেয়ের আব্বু 2 ভরি করে 4 ভরি স্বর্ণ তৈরি করছে। মেয়েরা নাবালিকা, মোট এখন 8 ভরি। আমার কি যাকাত দিতে হবে? আর মেয়েরা তো নাবালিকা, ওদের গহনা কি আমি ব্যবহার করতে পারবো? জি জি, প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েক উত্তর দিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রিয় ভাই। আমার প্রিয় শেখ মাহমুদুল হাসান আমার খুব প্রিয়, উনি অত্যন্ত সুন্দরভাবে সেই প্রশ্নের উত্তর দেন, আমার খুব ভালো লাগে ওনাকে আর কি। তো প্রশ্ন হচ্ছে 2টা আমার আর কি। হ্যাঁ, জি, প্রশ্ন হচ্ছে যে কোরবানির পশু ওজন করে বিক্রয় করার কি জায়েজ কিনা শরীয়ত দৃষ্টিতে? জি, আরো কোনো প্রশ্ন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে গরুর ক্ষেত্রে তো 2 বছর দাঁত দুটো উঠতে হবে, এটা 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 কনফার্ম কিনা আর কি? জি, গরুর ক্ষেত্রে কি বললেন? দাঁত দুটো দাঁত, দুটো দাঁত উঠতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েক উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, খুবই চমৎকারভাবে আমরা আলোচনা শুনছিলাম। আমরা আপনার কাছ থেকে জানতে চাইব, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে না পড়ে, তাহলে তার কোরবানি বৈধ হবে কি না? দেখুন, কোরবানি একটি স্বতন্ত্র ইবাদত আর নামাজ স্বতন্ত্র ইবাদত, দুটোরই আলাদা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আছে এবং ফজিলতের কথা আলাদা বলা আছে, তার রিওয়ার্ডসের কথা আলাদা বলা আছে। তবে এ কথা অবশ্যই সত্য, একজন মানুষ যখন ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমার যে দায়িত্ব, প্রাত্যহিক দায়িত্ব, নামাজ, সালাত, 5 ওয়াক্ত, এটি যদি কোনো ঈমানদার যদি না করেন, তাহলে আসলেই তিনি কোরবানি করে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। কারণ হচ্ছে নামাজ এত বড় ইবাদত যে এটি যদি কেউ আসলে কন্টিনিউয়াসলি যদি এটা যদি পরিত্যাগ করেন, তাহলে কোরবানির সওয়াব দিয়ে তারা এটা কাভার করবে না। কোরবানি নিশ্চয়ই ভালো ইবাদত, এটার জন্য আলাদা সওয়াব রয়েছে, কথা সত্য, কিন্তু নামাজ এত বড় ইবাদত যে এটা আসলে কোনো বিনিময় হয় না, এটার কোনো বিকল্প হয় না। এই জন্য আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের ময়দানে বান্দার কাছে সর্বপ্রথম তো সুয়ালই করা হবে নামাজ সম্পর্কে। তা আপনি যদি প্রথম সুয়ালে যদি আপনি যদি ধরা খেয়ে যান, আমরা যদি ধরা খেয়ে যাই, তাহলে তার আল্লাহ জিজ্ঞেস করবেন না যে তুমি কয় লক্ষ টাকা দিয়ে কোরবানি করছিলা। তোমার এই কোরবানি আল্লাহর কাছে, আপনার আমার কোরবানি আল্লাহর কাছে কতটুকুন কবুল হবে সেটা আল্লাহই ভালো জানেন। এই জন্য আমরা বলবো, হ্যাঁ, এই ফতোয়া দেওয়া যাচ্ছে না যে
নামাজ পড়ছে না বলে তার কোরবানি হবে না, এ কথা বলা ঠিক নয়, বা বলাও যাবে না, কঠিন। কোরবানি যদি হালাল টাকা হয়, আল্লাহ তাআলা তার উপর যদি ওয়াজিব হয়ে থাকে, তাহলে ওয়াজিব আদায় করলে তিনি অবশ্যই সওয়াব পাবেন। কিন্তু আমি বলছি 5 ওয়াক্ত সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদত যেই ব্যক্তি কন্টিনিউয়াসলি পরিত্যাগ করছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়তেই থাকে, সে ঈমানের গণ্ডি থেকে বেরিয়ে যায়, তাকে কাফের বলা হয়তো যাবে না, কিন্তু সে ঈমানদারের কোয়ালিটি তার মধ্যে আর নাই। তো যার মধ্যে এই ঈমানদারের কোয়ালিটিই নাই, সে কোরবানি দিয়ে করবেটা কি? তো এই জন্য আমরা মনে করি অবশ্যই একজন মানুষকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হওয়া উচিত এবং কোরবানিও করা উচিত। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আলোচনা করছেন শেখ মাহমুদুল হাসান, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে কুরবানির ক্ষেত্রে যে উপলব্ধি প্রয়োজন, সেই সাথে পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, 10,000 করে 2 জন মিলে একটি অংশে শরীক হওয়া যাবে কিনা? আচ্ছা, অনেক ধন্যবাদ। কোরবানির একটি পশুতে, অর্থাৎ গরু বা উটে 7 ভাগ সর্বোচ্চ পর্যন্ত দেয়া যেতে পারে, তবে অবশ্যই একজন অংশীদারকে 1টা ভাগ কমপক্ষে দেওয়া উচিত। যদি সেটি তিনি না পারেন, তাহলে তিনি ছাগল দিতে পারেন বা ভেড়া খাসি দিতে পারেন, ইত্যাদিগুলো করতে পারেন। তবে 7 ভাগ হলে 1 ভাগ অন্তত এক নামে আসা উচিত। দুজনের পক্ষ থেকে এক নাম দিলে পরিপূর্ণ সব তিনি পান না, এটা স্বাভাবিক। কারণ আমরা জানি যে একটা ইবাদতের তো একটা পর্যায় আছে। আপনি 7 ভাগের মধ্যে আবার 1 ভাগকে 2 ভাগ করে ফেললেন, তাহলে ওই ভাগটা পরিপূর্ণ হলো না। তবে হ্যাঁ, একান্ত নিরুপায় হয়ে গেলে, কোনো কিছু করবার নেই, আর্থিক সঙ্গতিও নাই, আপনি এতটুকুন পারছেন, করছেন, আলহামদুলিল্লাহ, হতে পারে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমাদের মা বোনেরা নামাজ পড়তে দাঁড়ান, তো পুরুষ যারা আছেন তারাও দাঁড়ান, পুরুষদের দুপায়ের মাঝখানে ফাঁকা থাকে, তো মহিলাদের মাঝখানে কি ফাঁকা থাকবে না লাগানো থাকবে? জি, অনেক ধন্যবাদ। নারী এবং পুরুষের নামাজের বেশ বিতর্ক আমাদের দেশে আছে। বেসিক্যালি আসলে নারী পুরুষের নামাজের মৌলিক কোনো পার্থক্য নেই। ফরায়েদের মধ্যে যে ফরজগুলো আমাদেরকে পালন করতে হয়, যে ওয়াজিবাতগুলো আমাদেরকে মেনে চলতে হয়, সেগুলো নারী পুরুষ সবারই সমান। তবে হ্যাঁ, নারী সুলভ কিছু ব্যাপার তো থাকেই, যেটা পুরুষের থেকে কিছুটা আলাদা। একজন পুরুষ মানুষ স্বাভাবিকভাবে যেভাবে দাঁড়ান, একজন নারী কি সেভাবে দাঁড়ান না তো। একজন পুরুষ মানুষ যেভাবে বসেন, একজন নারী কি সেভাবে বসেন না, স্বাভাবিকভাবে বসেন না। কিছুটা হলেও সৃষ্টিগত কারণেই কিন্তু। এখন নারীবাদীরা হয়তো আমাদের সমাজে তারা এটা মানতে নারাজ। তারা বলতে চান যে আমরা তো পুরুষের মতোই। তো আপনি যতই বলেন, আপনি তো আসলে পারবেন না, আপনি পুরুষের মতো সব কিছু পারবেন না। আর একজন পুরুষও চাইলে একজন নারী হতে পারবে না। যদিও এখন আমাদের রূপান্তরের গল্প শোনানো হয়, এখন মনে মনে তো নিজে চাইলেই পুরুষ হয়ে, মানে পুরুষ সে নারী হতে পারে, নারী পুরুষ হয়ে যেতে পারে। এগুলো চূড়ান্ত পর্যায়ে জাহেলিয়াত ছাড়া কিছু না। পৃথিবীতে, সভ্যতার ইতিহাসে পৃথিবীতে কোনোদিন এমন হয় নাই যে কোনো পুরুষ মনে মনে সে নারী হতে পেরেছে, কোনো নারী কোনোদিন মনে মনে পুরুষ হতে পেরেছে। এটা হয় না। এটা আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো তবিয়তই নেই। না, আমার ভিতরে পুরুষের ডিএনএ আছে। আমি কি করে হাজারও যদি চিৎকার করি, আমার ভেতরে কি নারীর ডিএনএ আসবে? আসবে কখনো? আমি কি গর্ভধারণ করতে পারবো না তো, অসম্ভব, তাই না? তো শুধু এগুলো আসলে অনেক কল্পনা, মানুষদেরকে শুনিয়ে কোনো ফায়দা নেই। এনিওয়ে, নারী এবং পুরুষের ভেতরে যে একটা সৃষ্টিগত যে পার্থক্য আছে, সেটা মাথায় রেখে বা সেটার স্বাভাবিক স্বভাবজাতভাবে যেভাবে দাঁড়াবেন সেভাবেই। তবে নামাজের ভিতরে 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁক রেখে দাঁড়াতে হয়, অথবা মেয়েরা মিশিয়ে দাঁড়াতে হয়, নট নেসেসারি এটা। নারী পুরুষের জন্য একই কথা। স্বাভাবিকভাবে একজন মুসল্লি তিনি ইজিভাবে যেভাবে দাঁড়িয়ে দীর্ঘ সময় কিয়াম করতে পারেন, সুন্দরভাবে উনি নামাজ পড়তে পারেন, ওইভাবে তিনি দাঁড়াবেন। ধরুন একজন মানুষের খুব স্বাস্থ্য, এখন ওনাকে যদি বলেন যে ভাই পা তো মিশিয়ে দাঁড়াতে হবে, একজন নারীকে যদি বলেন, তাহলে উনি তো 2 মিনিট দাঁড়ায় থাকতে পারবে না। এই জন্য ইসলাম, এটি হলো স্বাভাবিক স্বভাবজাত ধর্ম ইসলাম। এখানে আমাকে দাঁড়াবার ক্ষেত্রে কোনো বাউন্ড করা হয়নি যে ভাই তুমি এতখানি মেলে দাঁড়াও, অথবা 2 পা একদম মিলিয়ে দাঁড়াও, এরকম বলা হয়নি। স্বাভাবিক একজন মানুষ দাঁড়াতে যতটুকুন পা ফাঁকা করতে হয়, নারী পুরুষ উভয়ই ততটুকুন করবেন। জাযাকুমুল্লাহু খাইরান।
শেখ, নামাজে অনেক সময় দুঃখ কষ্ট ভেসে ওঠে, তো নামাজে যদি এমন দুঃখ কষ্টের কথা মনে হয় তাহলে নামাজের কোনো ক্ষতি হবে? বোন বলেছেন, আমি প্রশ্ন শুনেছি যে নামাজের ভিতরে উনি মানে বাহিরের অর্থাৎ দুনিয়াবি নানান কষ্টের কথা ওনার মনে হয় এবং সে কারণে চোখের পানি পড়ে। এতে করে আসলে নামাজের কিছুটা যে খুদু খুশু সেটা কিছুটা বিঘ্ন হয় বলে আমার কাছে মনে হয়। আপনার এই চিন্তাটা কেন, এটা এই জন্য বলছি, আসলে আমাদের নামাজের চাহিদাটা কি, তাকাজাটা হলো এই যে আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবো তখন আমি আল্লাহকে স্মরণ করে কাঁদবো, আমি জাহান্নামকে ভয় করে কাঁদবো, আমি আল্লাহর মহব্বতে চোখ থেকে পানি পড়বে। কিন্তু সেটি না হয়ে যদি দুনিয়াতে কেউ আমাকে কষ্ট দিয়েছে, নামাজের মধ্যে আমি কাঁদতেছি, কেউ আমাকে একটা দুঃখ দিয়েছে, কেউ একটা কষ্টের কথা বলছে, সেটা মনে করে নামাজের ভিতরে কাঁদতেছি, তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে নামাজটা আমার আল্লাহর স্মরণে যতটা হওয়া উচিত ছিল সেটা না হয়ে তার মধ্যে কিছুটা দুনিয়াবী চিন্তা, পারিবারিক চিন্তা, পারিপার্শ্বিক চিন্তা, সামাজিক চিন্তা এবং যে মানুষগুলো আমাকে কষ্ট দিয়েছে তাদের জন্য দুঃখ এই নামাজের মধ্যে ফুটে উঠছে। এতে করে নামাজের একাগ্রতা কিছুটা কমে যায় বলে আমার কাছে অনুভূত হয়। ফলে আমরা মনে করি, হ্যাঁ, যদি আপনার আল্লাহর ভয়তে বা কোনো কষ্টের কারণে জাহান্নামের ভয়, জাহান্নামের আয়াত তেলাওয়াত হচ্ছে, আপনি করছেন, সেটি তেলাওয়াতের পরে যদি আপনার চোখে পানি আসে, এটি রাসূলের সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ। এখন আমরা মক্কা মদিনা দেখি ইমাম সাহেবগণ তেলাওয়াত করতে গিয়ে তারা কাঁদেন। তো কাজেই নামাজের তেলাওয়াতের কারণে আল্লাহর ভয়তে আপনার চোখ থেকে পানি আসা, এটাই নামাজের চাহিদা। এটা আসলে তো আলহামদুলিল্লাহ নামাজ আরও বেশি আল্লাহর কাছে কবুল হবে। কিন্তু পৃথিবীর কারো কষ্টে আপনি কাঁদছেন, সেটার কারণে নামাজের হয়তো ক্ষতি হবে না, তবে সেটা হওয়া উচিত না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি পাবনা সুজননগর থেকে স্মৃতি বলছি। জি, আপনাকে স্বাগতম। প্রশ্নটি করুন। আমার 3টি প্রশ্ন। জি। 5 ওয়াক্ত নামাজের পর দরুদ ইব্রাহিম পড়তে পারবো? কতবার পড়বো? ফজরে এবং মাগরিবে আয়াতুল কুরসি বাকারার শেষ 3 আয়াত পড়তে পারবো? 3 নম্বর প্রশ্ন, সকাল সন্ধ্যা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 100 বার করে বইতে দেওয়া আছে, আমরা কি 100 বার করেই পড়বো না যত ইচ্ছে তত পড়তে পারবো? তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হাম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা 10 বার দেওয়া আছে, আমরা কি 10 বারই পড়বো না যত ইচ্ছে তত পড়তে পারবো? এই আমার প্রশ্ন। জি, শায়েখের মাধ্যমে আপনার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। শেখ, যদি নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে দুনিয়াবি কোনো কিছু চাওয়া হয়, সেই ক্ষেত্রে নামাজের কোনো সমস্যা হবে কি? নামাজের ভিতরে দুনিয়াবি কিছু চাওয়া হয়, নামাজের ভিতরে দুনিয়াবি জিনিস চাওয়ার চাইতে তো আল্লাহর কাছে এমন কল্যাণই চাওয়া উচিত যেটা দ্বারা দুনিয়া আখিরাত সবই পাওয়া যায়। ধরুন আপনার এখন 5 কেজি চাল দরকার, এখন নামাজের ভিতরে আমি কি বলবো কিনা, আল্লাহ আমাকে 5 কেজি চাল দাও, বা আমার 100 টাকা দরকার, 500 টাকা দরকার। আসলে ব্যাপারটা ওই রকম না। নামাজের ভিতরে আল্লাহর কাছে চাইতে, আল্লাহ তো শাহানশাহ, রাজাধিরাজ, তার কাছে যখন চাইতে হয় সেরকম করে চাইতে হয়। যেমন ধরুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার জীবনে কল্যাণ দাও, সুখ দাও, সমৃদ্ধি দাও, আমাকে পরকালেও আমাকে সুখ সমৃদ্ধি শান্তি দান করো, ওয়া কিনা আযাবান নার, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আপনি চিন্তা করে দেখেন তোর মধ্যে বাকি আছে কি? জি শেখ, এইভাবে দোয়া হওয়া উচিত। জি শেখ, এই যে দোয়াগুলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এবং কোরআনুল কারীমের এই দোয়াগুলো যদি নামাজে পড়া হয়, সেক্ষেত্রে কি বিসমিল্লাহ পড়তে হবে কিনা? না, পড়তে হবে না। এটাতে দোয়া হিসাবে পড়লে মানে আপনি যখন দোয়াগুলো কন্টিনিউ একটার পর একটা পড়তে থাকবেন, এর মাঝখানে বিসমিল্লাহ জরুরি নয়। জাযাকুমুল্লাহ। শেখ, স্বর্ণের যাকাতের ব্যাপারে প্রশ্ন এসেছে যে 2 ভরি করে বাচ্চাদের দুজনের জন্য 2 ভরি করে এরকম 8 ভরি স্বর্ণ আছে, এই ক্ষেত্রে কি যাকাত দিতে হবে? জি, দিতে হবে ইনশাআল্লাহ। তারা ব্যবহারের স্বর্ণের উপরে যাকাত হয়, যেহেতু 8 ভরি বলেছেন আপনি, নিসাব তো পরিপূর্ণ হয়ে গিয়েছে, এরপরে সাথে তো আরো অন্য টাকা পয়সাও আছে, তো সব মিলিয়ে আপনাকে যাকাত দিতে হবে। জি শেখ, নাবালিকাদের কোনো অলংকার যারা মা আছেন, মানে সন্তানদের অলংকার মায়েরা পড়তে পারবে কিনা? কেন পড়তে পারবে না, বুঝলাম না। এটা তো অবশ্যই পড়তে পারবে। বয়স্কদেরটাও বাচ্চারা চাইলে পড়তে পারবে, বাচ্চাদেরটাও বয়স্করা পড়তে পারবে, এতে কোনো অসুবিধা নেই। 2টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আজকের বিষয়ে প্রাসঙ্গিক। ওজন করে ইদানিং দেখা যায় গরু বিক্রি হচ্ছে,
বা খাসি বিক্রি হচ্ছে, ওজন করে কোরবানির জন্য কোরবানির পশু কিনা, এটা কি আসলে বৈধতা আছে কিনা? উচিত না, এটা একেবারেই অনুচিত একটা কাজ। আসলে সময় যত যাচ্ছে আমাদের বনি আদম আমাদের বুদ্ধি মানে বুদ্ধির মার পেঁচারও তত মানে পেঁচাচ্ছে আর কি। দেখুন, একটি পশু আল্লাহর জন্য আমি কোরবানি করছি, আমি কি এখানে গোশত ওজন করে এটা কিনবো? আস্তাগফিরুল্লাহ। এই দুষ্টামি আর এই মানে কি বলবো, এই ইবলিসি চিন্তা কে বের করলো? কেন এটা বের হলো ভাই? আমি এখানে গোশতের ওজন করে যদি গোশত, তা আপনাকে কোরবানি করতে বলছে কি? আপনি বাজার থেকে যে আপনি গরু কিনে মানে গোশত কিনে আনবেন কেজি ধরে। আল্লাহ তাআলার কাছে আমি একটা পশুকে, যেটা একটু আগে আমরা যেটা বললাম, আল্লাহ বলছেন যে আল্লাহ মানে আল্লাহর রিজিক দেওয়া, আল্লাহ যে রিজিক দিয়েছেন আমাদেরকে, সেই রিজিকের উপরে আল্লাহর নাম স্মরণ করা। আমি আল্লাহর জিকির করার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য আমি প্রাণীটা উৎসর্গ করছি, সেটিকে আমি ওজন করে কয়েক কেজি গোশত তারপরে কিনবো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে শয়তানও হাসে এইসব মানে কাজকর্ম দেখলে, যে মানুষ করেটা কি। কখনো আপনারা কেজি ওজন করে আনবেন না। যে কোনো বাজারে যাবেন, যে কোনো প্রাণী দেখবেন, বলবেন যে ভাই এটাতে যা আছে না আছে আমার কোনো ওজন করার দরকার নাই, আপনি বলুন দাম, আমার পছন্দ হলে আমি দরদাম করে তারপর নেব। কেজিতে ওজন করে এভাবে করে ইবাদতটাকে হালকা করা উচিত না। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, জীবন প্রশ্নটি করুন। জি হুজুর, আমি এই যে 10 রোজা, হজের 10 রোজা, আজকে 2টা রোজা রাখছি, এখন রোজাটা কি আমার ঠিক আছে নি? জি, আরো কোনো প্রশ্ন? জি, আরেকটা প্রশ্ন আছে। আমার ছেলে অনার্স থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা দিছে এবার। তো আমি নিয়ত করছিলাম, আল্লাহর কাছে বলছিলাম যে আমার ছেলে যদি অনার্সে ফার্স্ট ক্লাস পায়, আমি সোমবার বৃহস্পতিবারের রোজাগুলি রাখবো। এখন আমি রাখতেছি রোজাগুলি, আজকে 2-3 বছর ধরে রাখতেছি। এখন যদি আমি কোনো কারণে, অসুস্থতার কারণে যদি রোজাগুলি রাখতে না পারি, তাহলে কি আমার বাচ্চার ক্ষতি হবে? জি, প্রিয় বোন, আপনি আমাদের সাথে থাকুন, শেখ উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো আরও একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আলোচনা করছেন শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আপনাদের থেকে পাওয়া প্রশ্নগুলো নিয়ে শেখের কাছে চলে যাচ্ছে। শেখ, গরু কেনার ক্ষেত্রে 2 দাঁত দেখতে হবে না বয়স দেখতে হবে? যদি বয়স হয় বা দাঁত হয়, তাহলে আসলে কিভাবে আমরা দেখবো সেটা? জি, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, দাঁত দেখে বয়স নির্ধারণ করা যায়, এটা কৃষকরা ভালো বুঝবে, আমরা খুব একটা বেশি বুঝি না। তবে শরীয়তের মাসালা হচ্ছে, উট যদি দিয়ে আপনি কোরবানি দেন তাহলে বয়স 5 বছর হতে হবে। গরু দিয়ে বা মহিষ দিয়ে যদি কোরবানি দেন তাহলে তার বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। ছাগল, ভেড়া দিয়ে, দুম্বা দিয়ে কোরবানি দিলে কমপক্ষে 1 হতে হবে। তবে 1-এর কম যদি হয়, কিন্তু মোটা তাজা খুব ভালো হয়, তাহলে সেটাও কোরবানি করা যেতে পারে। তবে সেই পশু দিয়ে, সেই প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না যেই পশুর দাঁত একেবারে নেই, ভেঙে গেছে, ঘাস খেতে পারে না, একেবারে সবগুলো দাঁত পড়ে গেছে, এমন যদি হয় তাহলে সেই কোরবানি করা ঠিক হবে না। তবে আমরা বয়সটা বলে দিলাম, এই বয়স দেখে দাঁত কম বেশি যদি থাকে, এতে অসুবিধা নেই, কোরবানির কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহু খাইর। শেখ, 5 ওয়াক্ত নামাজের পরে দুরূদ ইব্রাহিম পড়া যাবে কি? হ্যাঁ, পড়া যাবে, স্বাভাবিকভাবে পড়া যাবে। তবে আজকার যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকারগুলো তিনি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে পড়তেন, তার মধ্যে দরুদ শরীফও আছে, আপনি সেটি পড়তে পারেন, অসুবিধা নেই। তবে অন্যান্য যে আজকারগুলো আছে সেগুলো আপনি অবশ্যই কন্টিনিউ করবেন এবং পড়বেন। আমি জানি না আপনি শুধু মানে দরুদ ইব্রাহিমই পড়েন কিনা, সেখানে আরও অনেক সুন্দর সুন্দর মানে আজকার আছে, জিকিরগুলো আছে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, তারপরে সালাম ফিরি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই যে দোয়াগুলো আছে, আস্তাগফিরুল্লাহ 3 বার, কেমন এই সামগ্রিক ইবাদতগুলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। যেই ফরজ নামাজের পরে সুন্নাহ আছে, সেখানে হালকা কিছু আমল করার পরে সুন্নাহটা পড়ে নেবেন, তারপরে বাকি আমলগুলো করবেন। আর যেই নামাজের পরে সুন্নাহটা নেই, সে নামাজে তো কন্টিনিউ আপনি আমলগুলো শেষ করবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইর। শেখ, ফজরের নামাজের পরে সূরাতুল বাকারার শেষ 2 আয়াত এবং আয়াতুল কুরসি পড়া যাবে কি?
হ্যাঁ, পড়া যাবে। তবে বোনকে বলি, আপনি ৫ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। এটা হাদিসের মধ্যে এসছে যে ৫ ওয়াক্ত ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, জান্নাতের মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য নেই। ইল্লাল মাউত, শুধুমাত্র মৃত্যুই তার মধ্যে শুধুমাত্র দেয়াল, মৃত্যুর পরেই সে জান্নাতে চলে যাবে। আয়াতুল কুরসি ৫ ওয়াক্ত ফরজ সালাতের পরে, শুধু ফজর নয়, সকল ফরজ সালাতের পরে আপনি এটা আমল করার চেষ্টা করবেন। আর যেটি আপনি বলেছেন সূরা বাকারার শেষ 2 আয়াত, এটি ফজরের পরে পড়তে পারবেন, অসুবিধা নেই। কিন্তু এটি বিশেষভাবে পড়ার কথা ছিল রাত্রেবেলা, মানে বিছনায় যখন যায় মানুষ রাতের বেলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মান কারা খাওয়াতিমা সূরাতুল বাকারা ফি লাইলাতিন কাফাতাহু, মানে কোনো ব্যক্তি যদি রাতের বেলা সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে, তাহলে এটি তার জন্য রাতের ইবাদতের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, এটি তার জন্য যথেষ্ট হয়ে যায়। তো ফলে এই 2 আয়াত অবশ্যই রাতে পড়বেন, ফজরের পরে পড়বেন, অসুবিধা নেই। অন্য যে কোনো সময় পড়তে পারবেন, তবে রাতের বেলা অবশ্যই বিশেষভাবে পড়ার চেষ্টা করবেন। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, বিভিন্ন দুরূদগুলো 100 বার করে পড়ার কথা আছে, 100 বারই পড়তে হবে না এর চেয়ে বেশি পড়া যাবে? অবশ্যই বেশি পড়া যাবে, কোনো অসুবিধা নেই। মানে ফজিলত তো কম বলা হয়েছে, 100 কমপক্ষে পড়বেন, 100-র মধ্যে আপনি ওই ফজিলতটা পেয়ে যাবেন। কিন্তু আপনার মন চাইছে, সময় আছে, আপনি আরও পড়লেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তো বান্দাকে আরও বেশি করে নেক দান করেন। সুতরাং আপনি পড়বেন, যত বেশি পড়বেন। তবে হ্যাঁ, শুধুই তো আর দরুদই পড়বেন না, আর অনেক জিকির, কিছু সময় সুবহানাল্লাহ পড়ুন, কিছু সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ পড়ুন, তাই না? এই সামগ্রিক জিকিরগুলো করুন, সাথে যে দরুদ শরীফও পড়ুন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমরা একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি শায়েখের কাছে একটা প্রশ্নের উত্তর চাচ্ছি। সম্পূর্ণ প্রশ্ন, কোরবানির গরু যে ওজন করে বিক্রি করা হয় এবং কেনা হয়, এই ব্যাপারে উনি যে ইয়েটা দিলেন, এখন আমি তো ওজন করা কোরবানির মাংস খাওয়ার জন্য না, আমি ক্রয় করতেছি আমার সামর্থ্য ওজনের সাথে, দামের সাথে মিলে আমার সামর্থ্য যেটা আছে সেটা দেবে আল্লাহ সন্তুষ্টির জন্য। আর ওই লোক তো বিক্রি করতেছে তার ব্যবসার জন্য, তাহলে আমি কেন পাপী হব? আমি তো, আর হাটে গেলে পরে যেভাবে টাউট পাটপাররা বিভিন্ন ভাবে প্রতারিত করে, গন্ডগোল করে, পকেট মার হয়ে যায়, বিভিন্ন রকম সমস্যা হয়ে যায়। সেই কারণে আমি নিরাপদ থাকার জন্য আজকের যে সামাজিক অবস্থা, এই অবস্থার প্রেক্ষাপটে আমি মনে করি যে ফার্মের থেকে যদি ওজন করে কিনে আনি, আমি আমার সামর্থ্যের পরিমাণের টাকা দিয়ে কিনে আনলাম আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি তো আপনার গোশত খাওয়ার জন্য কিনছি না, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কিনছি। যিনি বিক্রি করছেন তিনি হয়তো কারসাজির সুযোগ দিচ্ছেন, কিন্তু আমি তো কোনো কারসাজির সুযোগ দিচ্ছি না। আমার নিয়ত হচ্ছে তো আল্লাহ সন্তুষ্টির জন্য এবং আমার সামর্থ্যের সাথে মিল করে। শুকরিয়া প্রিয় ভাই, আপনি আমাদের সাথে থাকুন। শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ। শেখ আরো একজন দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করুন। জি শেখ, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা আপনার কাছে জানতে চাইব, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, এই আয়াতটি উনি পেয়েছেন যে আমাদের উপরে 10 বার পড়ার কথা, এর চেয়েও বেশি পড়া যাবে কি? অসুবিধা নেই তো, আপনি তো পড়তেই পারবেন, এটি পড়ার মধ্যে ফজিলত রয়েছে। স্বাভাবিকভাবে কোরআনে কারিমের আয়াত, এটাকে তবে আবার বিশেষ প্রক্রিয়ায় আপনি অজিফা বানিয়ে না ফেলেন, তাই না? এটা ওইভাবে তো অজিফা হিসাবে আসেনি, স্বাভাবিক ইন জেনারেল আয়াতে কারিমা আপনি চাইলে পড়তেই পারেন, 10 বার হোক, আপনি কম বেশিও করতে পারেন, অসুবিধা নেই। জি, জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমাদের বোন বলেছেন 10 রোজা, সেটা তো 10 রোজা নয়, 9 রোজা। তো এই 9 রোজার শুরু হয়েছে, উনি 2 রোজা রেখেছেন, গতকাল এবং আজকেও রোজা ছিলেন। তো এটি কি ওনার জন্য ঠিক আছে? ঠিক আছে তো, আলহামদুলিল্লাহ, আমরা জানি ঠিক আছে। আজকে তো জিলহজ মাসের আমাদের দেশে চাঁদ হিসাবে 2 তারিখই চলছে, আলহামদুলিল্লাহ। আপনি 9 পর্যন্ত রাখবেন, 10 না। 10 তো কোরবানির দিন, তাই না? কোরবানির দিন রোজা রাখা হারাম, তো কাজে 9 পর্যন্ত রাখবেন। জাযাকুমুল্লাহু খাইর। ছেলে অনার্সে পড়ে ভালো নাম্বার করলে উনি আল্লাহ তাআলার কাছে মান্নত করেছেন যে সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন। এখন কোনো কারণে যদি রোজা রাখতে না পারেন, সেক্ষেত্রে কি সন্তানের কোনো ক্ষতি হবে কিনা? সন্তানের ক্ষতি হবে না, তবে মানত পূরণ করা আসলে ওয়াজিব, এটা আমাদেরকে বুঝতে হবে। আর এমন কোনো মানতও করা উচিত না যেটা আপনার পক্ষে আসলে পালন করা সম্ভব নয়, তাই না? আপনি এমনটাই করুন যেটা আপনি আল্লাহর সঙ্গে ওয়াদাটা পূর্ণ করতে পারবেন। আল্লাহর সঙ্গে ওয়াদা করলেন যে আল্লাহ, তুমি যদি আমাকে এটা দাও তাহলে আমি এটা দিব তোমাকে। তা আপনি বললেন যে আল্লাহ, এখন তো আমি পারছি না, এটা তো হয় না, তাই না? আসলে ওইভাবেই করে আমাদের মানত করা উচিত। তবে হ্যাঁ,
যখন একান্ত পারবেন না তখন আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন এবং বিনিময়ে কিছু সাদাকা করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। জি, জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা গরু কোরবানির যে মাসালাটা, তো উনি জানতে চেয়েছেন বর্তমান সময়ে তো বিভিন্ন রকমের প্রতারক বিজনেসম্যান বের হয়েছে যারা আসলে অনেক বেশি ঠকিয়ে থাকে। সেই ক্ষেত্রে যদি ফার্ম থেকে গরুটা ওজন করেই কেনা হয়, গরুর গোশত খাওয়ার মাকসাদ না, তো এইটি উনি বলতে চাচ্ছেন যে আমরা শুনছি ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমরা আমাদের ব্যাখ্যাটা যেই দৃষ্টিকোণ থেকে দিয়েছি নিশ্চয়ই উনি বুঝতে পারেন, উনি বুঝতে পেরেছেন বলে আমরা মনে করি। তবে উনি যেটা বলেছেন সেটাও আমি বেশ ভালো বুঝতে পেরেছি। আমাদের সমাজে এখন প্রতারণা চলছে, ঠকবাজি চলছে, হ্যাঁ, তো সে কারণে হয়তো ওজন করলে পরে মোটামুটি একটা ব্যালেন্স হয় আর কি, কেনা মানে দামের সঙ্গে মানে বিষয়টার একটা ব্যালেন্স হয়। তবে এটার মধ্যেও কথা বলি, আপনি ধরুন আল্লাহর সন্তুষ্টির জন্যই এটা পশু ক্রয় করছেন, ধরুন না, এটাই তো হওয়া উচিত, আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা করি। কিন্তু এখানে আপনার মূল্য যা আপনি দিয়ে কিনেছেন, কিন্তু তার থেকে ওই গরুটা আসলে তার মানে বাস্তবতা কম, হয়তো ওজন কম, গোশত কম, অথবা তার কোয়ালিটি কম, কিন্তু আপনি কিন্তু কিনেছেন এটা আল্লাহ সন্তুষ্টির জন্য, কিন্তু আপনি পেয়েছেন কম। এতে করে কিন্তু আপনার সওয়াবের কোনো কমতি নেই, আপনার কোনো ধরনের সওয়াবের কমতি নেই। ফলে এই পদ্ধতিটা কিন্তু আমাদেরকে, এই যে ওজন করে কেনার যে পদ্ধতিটা বা প্রসেসটা এখন নতুন করে বেরিয়েছে, এটা আমাদের পূর্বেকার জামানায় কোথাও ছিল না, এটা নতুন করে এখন এই দেখলাম 2-3 বছর ধরে বেরিয়েছে। এই জিনিসটা আসলে মানুষের আমলের ভিতরে যে দুর্বলতা এবং ত্রুটিটা, এটাকে কিন্তু সবচেয়ে বড় প্রমাণ করে। একজন মানুষে এখন ওজনটাকেই প্রাধান্য মনে করছে। তবে ভাইকে আমরা শুকরিয়া জানাই, উনি বলেছেন যে আমি আসলে নিয়ত আমার আল্লাহ সন্তুষ্টির জন্য, আমি সেই নিয়তেই আমি এটা ওইভাবে ক্রয় করেছি। আলহামদুলিল্লাহ, আমরা মনে করি যে কোনো ভালো কাজের জন্য আল্লাহর সন্তুষ্টির নিয়তটাই বেশি জরুরি। তো আপনি যদি ভালো নিয়ত করেছেন, আমরা আশা করি আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। তবে অধিকাংশ মানুষই আসলে যারা ওজন করে কেনেন, আল্লাহ মাফ করে দিন, মানুষের খবর তো আর আমরা জানি না, দিলের খবর তো আল্লাহই ভালো জানেন। তবে প্রক্রিয়াটা বলে দেয় যে আমাদের আল্লাহর সন্তুষ্টির চাইতে মানে গোশতের ওজন, কত কেজি পেলাম, কতটুকুন আমি খেতে পারলাম, কতটুকুন দিতে পারলাম, এই দিকেই বেশিটা চলে যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধতার সঙ্গে কোরবানি করার তৌফিক দেন। আমিন। দুনিয়াটাই মুখ্য হয়ে যায়। হ্যাঁ, মুখ্য হয়ে যায়। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, একটি বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। নিচ্ছি আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আলোচনা করছেন শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে কুরবানির ক্ষেত্রে উপলব্ধির প্রয়োজন। সেই সাথে আপনাদের বেশ কিছু প্রশ্ন পেয়েছি আমরা অনলাইনে, সেখান থেকে আমরা শেখের কাছ থেকে জানার চেষ্টা করছি। শেখ, আমাদের একজন ভাই জানতে চেয়েছেন কি পরিমাণ টাকা থাকলে কোরবানি করা ওয়াজিব, আর সেই টাকা কতদিন স্থায়ী থাকলে কোরবানি দিতে হবে? জি, অনেক ধন্যবাদ। জাকাতের নিসাবটা আমরা জানি 52.5 তোলা রৌপ্য অথবা 8.5 বড়ি বা 8.5 তোলা স্বর্ণ। এই পরিমাণ সম্পদ অথবা স্বর্ণরৌপ্য অথবা সমপরিমাণ নগদ অর্থ ইত্যাদি থাকলে পরে আপনার উপরে জাকাত ফরজ হয়, এবং সেই সম্পদটা এক বছর একজন ব্যক্তির কাছে জমা থাকতে হয়, তাই না? এটা হলো আপনার জাকাতের নেসাব। কিন্তু কোরবানির জন্য শর্ত হলো যে ওই নেসাবটা শুধুমাত্র কোরবানির দিন বা কোরবানির দিনগুলো, কোরবানির দিন তো একদিন না, কোরবানির দিনগুলোতে আমরা জানি জিলহজ মাসের 10, 11, 12 এবং 13, 4 দিন কোরবানির দিন এবং তারপর 3 দিন। এই দিনগুলোতে যদি কারো কাছে ওই পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। জাযাকুমুল্লাহ। শেখ, যদি কোনো পশুর শিং ভেঙে যায়, সেই ক্ষেত্রে ভাঙা শিংওয়ালা সেই গরু বা পশু কোরবানি দেওয়া যাবে কিনা? কখনো কখনো এমন হয় যে শিংটা একদম গোড়া থেকে উপড়ে যায় এবং সেটার কারণে মস্তিষ্কের ভিতরে ওটার একটা প্রভাব পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয়, ব্রেনের ভিতরে ক্ষতিগ্রস্ত হয়, এমন গরু দিয়ে কোরবানি করা যাবে না। তবে যদি হালকা কিছুটা ভেঙে, অর্থাৎ 3 ভাগের ধরুন আপনি 1 ভাগ ভেঙেছে, 2 ভাগ আছে, কেমন, এটা দিয়ে কোরবানি হবে, কিন্তু একদম গোড়া মূল সহ উঠে গেছে, সেই গরুতে কোরবানি করা ঠিক হবে না। তবে এমন যদি হয় যে কোনোভাবেই গরু ম্যানেজ করা যাচ্ছে না, সেটা ভিন্ন কথা, ইসলাম তো আর কাউকে এভাবে বাধ্য করে না। কিন্তু আমরা বিশ্বাস করি আপনি যদি ত্রুটিহীন গরু দিয়ে
আপনি কোরবানি করতে চান, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনি এটা ত্রুটিহীন গরু পেয়ে যাবেন। অতএব সেটা পাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আমরা কোনো ত্রুটি যুক্ত কোনো প্রাণী দিয়ে জবাই মানে কোরবানি করা ঠিক হবে না। জাযাকুমুল্লাহ শেখ। বাঞ্জা গাভী, যেই গাভী বাচ্চা দেয় না, এমন কোনো গাভী দিয়ে কোরবানি করা যাবে কি? হ্যাঁ, করা যাবে, অসুবিধা নেই, করা যাবে। একান্ত প্রয়োজন হলে, যেটা মানে বাচ্চা হয় না, বাচ্চা দেয় না, কোরবানি করা যাবে। শেখ, যদি কোনো গাভীর এরকম লেজ কাটা থাকে, কোনো কারণে লেজ পড়ে গেছে, সেই ক্ষেত্রে কোরবানি করা যাবে হবে। তবে মানে লেজ কাটা দেখতেও সুন্দর লাগে এবং এটা মানে বেশিরভাগ যদি এটা না থাকে, ওলামা একরাম বলেছেন ওইটা দিয়ে না করাই উত্তম হবে, না করা উচিত। তবে একান্ত যদি না পাওয়া যায় সেটা ভিন্ন কথা। আমরা বলবো সুন্দর লেজ, কান, চোখ, শিং সব কিছু পরিপূর্ণ থাকে এমন পশু দিয়েই কোরবানি করে আমাদের জন্য ভালো। শুকরিয়া শেখ। কোরবানির যে গোশত, সেই গোশত থেকেই যদি কসাইদেরকে গোশত দেওয়া হয় তাদের পারিশ্রমিক হিসেবে, তাহলে কোরবানিটা হালাল হবে কিনা? হ্যাঁ, এটা ঠিক হবে না, কারণ এটা আমরা পারিশ্রমিক হিসেবে দিতে পারি না তো, কারণ এটা তো আল্লাহর জন্য করেছি আমরা, তাই না? আল্লাহকে দিয়ে দিলাম, সেই জিনিসটা আমরা আল্লাহ থেকে এনে বলতেছি যে তুমি একটু নেও এখান থেকে। এটা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানিটা। তো কাজেই পারিশ্রমিক হিসাবে যখন আমরা কাউকে কোনো কসাইকে অথবা কাউকে লেবার হিসেবে কাজ করাবো, তাদেরকে আলাদা পকেট থেকে টাকা দিয়ে পারিশ্রমিক দিতে হবে। হ্যাঁ, যদি এমন হয় যে আপনি যেই লোকটাকে দিয়ে আপনি আপনার গরু জবাই টবাই ইত্যাদি মানে হাড্ডি কোপানো ইত্যাদি এই সমস্ত কাজে লাগিয়েছেন, লোকটা আবার গরিবও বটে, খুবই নিরীহ, এবং কোরবানির দিনে এরকম কিছু লোক আছে এলাকার মধ্যে, আপনাদের বাড়িটা খুব নামকরা বাড়ি, খুব ধনাঢ্য বাড়ি, তো দেখবেন যে গরিব গোরাবারা তারা কোরবানির দিন আপনার বাড়িতে আসে। তো আপনি তখন একটা কাজ করতে হবে, সেটি হলো যে তুমি এখানে কাজ করবা, তোমাকে আমি 1000 টাকা দিব, এটার বিনিময়ে তুমি কাজ করবা। এইটা দেওয়ার পরে, বিনিময় হিসেবে টাকা দেওয়ার পরে আপনার কাছে মনেই হলো যে আসলে ও তো একদমই ফোকারা ফকির, তাহলে ওই যে ফকিরদের অংশ আপনি একটা রেখে দিয়েছেন, অন্তত 1/3 3 ভাগের 1 ভাগ আপনি বিতরণ করবেন, সেখান থেকে আবার তাকে চাইলে গোশত দিতে পারবেন। জাযাকুমুল্লাহ শেখ। একজন দর্শক যুক্ত আছেন, আমরা যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে শেখ। যদি আমরা আলোচনায় ফিরতাম, কোরবানির ক্ষেত্রে যে উপলব্ধি প্রয়োজন। জি, কোরবানির ক্ষেত্রে আমরা যেটা শুরুতে বলেছি, কোরবানির মূল এহসাসটা হলো তাকওয়া, আল্লাহ ভীতি, বা আল্লাহ আমাকে যেভাবে বলেন, যা বলেন সেটা মেনে নেওয়া। এইটাই হলো আসলে কোরবানির মূল শিক্ষা, যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। তার কোরবানিটাকে যদি আমরা সামনে রেখে যদি আমরা কোরবানিটা করি, তাহলে ব্যাপারটা এরকমই দাঁড়ায় যে আল্লাহ বলেছেন তোমার সন্তানকে জবাই করো বা কোরবানি করো, তিনি করে ফেললেন। তো আমি আমার সব কিছুকে আল্লাহর জন্য আমি কোরবানি করতে পেরেছি কিনা, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা আমি পেরেছি কিনা, যে নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার সব কিছু আল্লাহর জন্যে। এটাই কিন্তু উৎসর্গ করে, মানে আমি পশু দিলাম আল্লাহকে, বাট আমি আমার আমিত্বকে আমি আল্লাহর সামনে আমি কোরবানি করি নাই, আমার ব্যক্তিত্বকে আমি কোরবানি করি নাই, আমার সন্তানদেরকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করি নাই, আল্লাহর পথে আমি দেই নাই, আমার স্ত্রীকে আমি আল্লাহর বিধান মানতে বাধ্য করি নাই। তো আমার এই পশু কোরবানিতে আসলে মূলত কিছু হবে না। এই জন্য আল্লাহ তাআলা আপনার আমার জান এবং মাল সব কিছুকে আল্লাহর রাস্তায় কোরবানি করা, এটি হলো কোরবানির মূল শিক্ষা। আর সেই শিক্ষাটার ক্ষেত্রে পরিধানযোগ্য যে বিষয়টা, সেটা হলো তাকওয়া। তাকওয়াটা নিয়েই মূলত এই কাজটা আমাকে করতে হবে, আল্লাহর ভয়, আল্লাহর মহাব্বত নিয়ে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে পরিষ্কার বলে দিয়েছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন যে তোমরা যে গরু জবাই করো, এর মানে এর রক্ত, এর গোশত, এর অস্থি মজ্জা, এর পশম, এর চামড়া কিছুই আমি আল্লাহর কাছে আসে না। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, এর গোশত এবং এর রক্ত কিছুই আমি আল্লাহর কাছে আসে না, বরং ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াটাই কেবলমাত্র আসে। হাবিল এবং কাবিল যখন মানে তারা কোরবানি করেছিল, তখন সেখানেও কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়াতাকাব্বারু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিন যে তারটাই কবুল করেছেন। এই জন্য হাবিলেরটা কবুল হয়েছে, কাবিলেরটা কবুল হয় নাই। তার মানে হচ্ছে যে তাকওয়া নিয়ে কোরবানি করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোরবানি করবে, তার কোরবানি কবুল। সেটা যদি একটা ভেড়াও হয়, সেটা যদি একটা মানে মেষ ছাগলও হয়,
এটা আল্লাহ কবুল করবে না। আর যার তাকওয়া থাকবে না, আল্লাহর রেজামন্দি থাকবে না, নিয়তের বিশুদ্ধতা যার থাকবে না, সে যদি 5 লাখ টাকা দামের গরু কোরবানি করেন তাহলে সেটাও কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য কোরবানির ক্ষেত্রে আমাদের এই বিষয়টা অবশ্যই দেখতে হবে যে আমি যে পশু কোরবানি করছি এটা যেন আল্লাহর জন্য হয়, এবং সেই সাথে আমার গোটা জীবন জিন্দিগিটাও যেন আমি আল্লাহর জন্যই যেন আমি উৎসর্গ করে দিতে পারি। জাযাকুমুল্লাহু খায়রান। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আমরা কোরবানিগুলোকে আল্লাহ তাআলার জন্যই করব, শায়েখ যেমনটি করলেন। তাকওয়ার রঙে আমাদের নিজেদেরকে রাঙাবো, আমাদের জীবন এবং আমাদের উপার্জন সব কিছু আল্লাহ তাআলার জন্য করব। এই হোক অঙ্গীকার। তাহলে আজকে আমাদের এই আয়োজন হবে সার্থক। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।